আজকে সকালে পর্যন্ত টুলু মণ্ডল তাকে ফোন করেছিলেন এবং ফোন করে তাকে নির্দেশ দেন যে সমস্ত ফাইলপত্র কাগজপত্র বাইরে বের করে দিতে। টুলু মণ্ডলের কথা বলতে হচ্ছে। এই টুলু মণ্ডল নিয়ে গতকাল থেকে আপনাদেরকে একের পর এক তথ্য দিচ্ছি, বলা যেতে পারে তথ্য ফাঁস করছি, তার পর্দা ফাঁস করছি আমরা। কিন্তু এই টুলু মণ্ডল কোথায়? তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার প্রাসাদের মতো বাড়ি, অট্টালিকার মতো বাড়ি, সেই বাড়িতে টুলু মণ্ডল নেই, পরিবারের কেউ নেই। টুলু মণ্ডল কোথায়? দেশ থেকে পালিয়ে বিদেশে লুকিয়ে রয়েছে কি সোনার টুলু? মিনারের বাড়ি থেকে একের পর এক সোনা, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এরপরে তার দুবাই কানেকশন সামনে আসছে। দুবাইতে নাকি বাড়ি রয়েছে, রিসর্ট রয়েছে, এমনই তথ্য তো আমরা পাচ্ছি। দুবাই এবং সুইজারল্যান্ড থেকে সোনা আনে এই মিনারকে কোর্টে তুলে এমনটা দাবি করা হয়েছে সরকারি আইনজীবী তরফে। মিনার মণ্ডলকে 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে পুলিশ, এবং টুলু মণ্ডল দেশের বাইরে পালিয়ে গিয়েছে সরকারি আইনজীবী এই দাবি কিন্তু আজকে কোর্টে করেছে। অর্থাৎ দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক তো হচ্ছে এই টুলু মণ্ডল যার খোঁজ পাওয়া যাচ্ছে না, সে বিদেশে পালিয়ে গিয়েছে এমন দাবি করা হচ্ছে আজকে কোর্টে, এবং সেই সঙ্গে যেভাবে বিদেশ কানেকশন মানে দুবাই কানেকশন সামনে আসছে, দুবাইতে তার ব্যবসা ছড়িয়ে দিয়েছিল এই টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল তাহলে কোথায় লুকিয়ে রয়েছে? কোথায় যেতে পারে এই টুলু মণ্ডল? মিনারের বাড়ি থেকে যে সোনা উদ্ধার হয়েছে, যে টাকা উদ্ধার হয়েছে, এই দুবাই এবং সুইজারল্যান্ড থেকে সোনা আনে মিনারকে কোর্টে যখন তোলা হয় তখন এই দাবিটা করা হয়েছে সরকারি আইনজীবী তরফে। মিনার মণ্ডলের 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে, আর এদিকে টুলু মণ্ডল দেশের বাইরে পালিয়ে গিয়েছে, এটা সরকারি আইনজীবী বলছে। যে বাড়ির ছবি আপনাদেরকে আমরা খানিকক্ষণ আগে পর্যন্ত দেখিয়েছিলাম, সেই বাড়িতে টুলু মণ্ডল বেশ কিছু সময় ধরে যাচ্ছিল না। যেমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি, রাজ্যে পালা বদলের পর মানে ভোটের যখন প্রচার ছিল তখনও এই বাড়িতে তার যাওয়া আসা ছিল, কিন্তু ভোট পরবর্তী সময় থেকে এই টুলু মণ্ডল কিন্তু সেই প্রাসাদের মতো বাড়িতে আর পা রাখেনি। যিনি মেন অ্যাকিউজ তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, এবার তার ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন যাবে। আর এই যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডহেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিং এর কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। একাধিক তথ্য ইতিমধ্যে সামনে আসছে, কিন্তু এই সমস্ত যে তথ্য সামনে আসছে, যে একাধিক প্রশ্ন সামনে আসছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর ধাপে ধাপে সময়ের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। এই যে টুলু মণ্ডলের এত প্রভাব, এত প্রতিপত্তি, এই যে তার বৈভব, এই বৈভবের পেছনে একাধিক প্রশ্ন রয়েছে। কথা বলে নিয়ে আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। প্রসেনজিৎ, আজকে কোর্টে কি হলো প্রথমে তোমার কাছ থেকে সে বিষয়ে জানবো, কারণ সরকারি আইনজীবী খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়েছেন এবং দাবি করেছেন। কি হলো কোর্টে আজ? প্রসেনজিৎ মালাকারের সঙ্গে আমরা যোগাযোগ করছি, আমাদের প্রতিনিধির সঙ্গে। কোর্টে কি হলো প্রসেনজিতের কাছে অবশ্যই জানবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টুলু মণ্ডল তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। টুলু মণ্ডলের প্রাসাদের মতো বাড়ি দেখিয়েছি, তবে এই একটা বাড়ি নয়, তার একাধিক বাড়ি রয়েছে। সেই সঙ্গে তার দুবাই কানেকশন সামনে আসছে, এমনকি তার ব্যবসা দুবাই, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ কানেকশন সামনে এসছে, নেপাল কানেকশন সামনে এসছে। আজকে ঠিক কোর্টে কি হলো জেনে নি, কথা বলে নি। আমরা প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। প্রসেনজিৎ, কোর্টে আজকে কি হলো? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে কোর্টে ইতিমধ্যেই মিনার মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে কোর্টে তোলা হয়েছিল। পুলিশ প্রথমেই তাকে কিন্তু 14 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে, যদিও 8 দিনের পুলিশ রিমান্ড বিচারক দিয়েছেন এমনটা আমরা জানতে পারছি। তার পাশাপাশি বেশ কিছু বিষয় তথ্য আজকে উঠে এসছে। সরকারি আইনজীবী যেটা জানাচ্ছেন, যে সোনাগুলি উদ্ধার করা হয়েছে সেই সোনাগুলি কিন্তু সুইজারল্যান্ড এবং দুবাই থেকে আনা হয়েছে, এমনটাই সরকারি আইনজীবী দাবি করেছেন, অর্থাৎ পুলিশ সেটাই জানিয়েছে। এবং তার পাশাপাশি এই সোনাগুলির ওপরে এক ধরনের কালো টেপ লাগানো ছিল,
যে টেপের কারণে যাতে মেটাল ডিটেক্টরে সেটিকে ডিটেক্ট না হয়। অর্থাৎ যখন তুমি জানো যে ফ্লাইটে করে আসার সময় যে ডিটেক্ট করা হয় বা চেকিং করা হয় যাতে ডিটেক্ট না হয়, সেই কারণেই কিন্তু এই কালো রঙের স্টিকারগুলি লাগানো ছিল, এমনটাই কিন্তু সরকারি আইনজীবী দাবি করেছেন। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে আরেকটি পয়েন্টও দাবি করা হয়, সেটি হলো যে 23 তারিখ অর্থাৎ গত 23শে মের পর থেকে যে মুভমেন্ট দেখা গেছে তাতে টুলু মণ্ডল ইতিমধ্যেই বিদেশে চলে গেছে বলে তিনি দাবি করেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বিদেশে পালিয়েছেন এমনটাই এই মুহূর্তে মনে করা হচ্ছে। কিন্তু অন্যদিকে আবার এটা নিয়েও একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তার কারণ কি, তুমি জানো ইতিমধ্যেই যে টুলু মণ্ডলের ফার্ম হাউস, সেই ফার্ম হাউস থেকে নথি পার করার সময় কিন্তু নথি পার করতে গিয়ে পুলিশের কাছে সেটা ধরা পড়ে। নথি তুমি দেখেছো, প্রচুর ফাইলপত্র কাগজপত্র উদ্ধার হয়েছে। সেখানকার ম্যানেজার কিন্তু তিনি বলছেন যে আজকে সকালে পর্যন্ত টুলু মণ্ডল তাকে ফোন করেছিলেন এবং ফোন করে তাকে নির্দেশ দেন যে সমস্ত ফাইলপত্র কাগজপত্র বাইরে বের করে দিতে, আর তারপরেই কিন্তু এলাকার মানুষরা সে গাড়ি ধরে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তিনি বিদেশে পালিয়েছিলেন তাহলে আজকে তার ম্যানেজারকে তিনি কিভাবে ফোন করলেন, এটা একটা বড় প্রশ্ন। যদিও গোটা বিষয়টা পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে, কিন্তু আদালতের যে নথিগুলি আজকে পেশ হয়েছে তা কিন্তু অত্যন্ত ভাববার মতো বিষয়। তার মানে শুধুমাত্র পাথর পাচার বা বালি পাচারই শুধু নয়, পাশাপাশি স্মাগলিং করা হয়েছে সোনাগুলিকে। তাহলে সেই স্মাগলিংটা করেছে কে? টুলু মণ্ডল কি নিজে? ফলে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু বেড়েই চলেছে। তথ্য তোমার কাছ থেকে আমি অবশ্যই নিতে থাকবো। প্রশ্নতে তুমি আমাদের সঙ্গে থাকো, এই গোটা বিষয় নিয়ে কথা বলে একটু বোঝার চেষ্টা করি। রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক সুকান্ত ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুকান্তদা, কি মনে হচ্ছে, বালি পাথরের যে বেআইনি কারবার সেটা তো চলেই ছিল, এখন তো স্মাগলিংটাও জুড়ে গেল? দেখো, মানে কত কিছু দেখবে তুমি, মানে এটা তো একটা মানে সাম্রাজ্যের মতো টুলুর, এবং সেই টুলু এখন মানে যেভাবে সোনা পাচার করেছিল এবং যেভাবে বিভিন্ন মানে দেশের সঙ্গে তার যোগাযোগ তোমরা বললে, সেগুলো প্রতিবেশী দেশ, এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর। মানে সে যেভাবে অর্থ উপার্জন করেছে সেভাবে আবার স্মাগলিং করে চোরা পথে সোনা নিয়ে এসেছে, এবং এত টাকার মানে সম্পত্তি বা কতটুকু, কারণ সে তো শুধুমাত্র পাথর মিস্ত্রি থেকে জীবন শুরু করেছে, মানে মাথায় করে একটা ঝুড়ি নিয়ে পাথর নিয়ে যেত, এরকমও শোনা যাচ্ছে। সে আজকে এই অবস্থায়, তাহলে তার বিদেশ যোগ তো রয়েছে। এর মধ্যে কিন্তু আরো তদন্ত করতে হবে পুলিশকে, যে বিদেশের সঙ্গে কোন রকম পাচার চক্রও কি যুক্ত কিনা। কারণ এই টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, আর যেভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে একসময় ঘনিষ্ঠতা ছিল, সেটাও একটা তদন্তের কিন্তু বিষয়। যে এখানে অনুব্রত মণ্ডলও কিছু জানেন কিনা, সেটাও কিন্তু অন্তত মানে পুলিশ হয়তো দেখবে বা রাডারে থাকবে বলে আমি মনে করি। এবং যেভাবে সোনা এবং যেভাবে টাকা জন্য মানে পুরোটা পাওয়া গেছে, এবং তোমরা আজকে যেটা বলছো ব্ল্যাক টেপ লাগানো রয়েছে, তোমাদের 24 ঘন্টা বলছে, তার মানে নিশ্চিতভাবে এর বিদেশে পাচার চক্রের সঙ্গেও যুক্ত থাকতে পারেন, এবং সেই বিষয় এবং তাকে পাওয়াটাও বিষয়। সে কি বিদেশে যদি চলে যান তাহলে তো সেইভাবে তাকে ফিরিয়ে আনাটা অত্যন্ত কঠিন হবে। কিন্তু তার আগে তার এই যে মিনার মণ্ডল, তার থেকে তার আগে যে তথ্যগুলো সামনে আসছে তা দেখে শুধুমাত্র তাজ্জব হতে হয়। আপনি আমাদের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।